কোন এক সফরে এক বক্তা, লামাযহাবী বক্তা, তো সে কথা প্রসঙ্গে বলতেছে, হুজুর আমি এক জায়গায় শুনলাম একজন আলেম বলতেছে সূরা ফাতিহায় এত কথা আছে যে ব্যাখ্যা করে শেষ করা যাবে না। তা আমি এটা মানলাম না। আমি বললাম, না, সূরা ফাতিহায় এত কথা নাই। আমি আর তাকে মৌখিক জবাব দিলাম না। আমার সূরা ফাতিহার যে তাফসীর, নির্বাচিত তাফসীর প্রথম খণ্ড, মৌলভী সাহেবের হাতে দিয়ে বললাম, আমার লেখা এই তাফসীরটাই পড়েন, 1 রাত লাগবে। বুঝে বুঝে পড়লে আপনার 1 রাত লাগবে। আমি তো ক্ষুদ্র মানুষ, বাংলাদেশের মানুষ অত জ্ঞানী না। সহজ ভাষায় যতটুকু সম্ভব সূরা ফাতিহার ব্যাখ্যা উপস্থাপন করেছি তাদের সামনে। ফখরুদ্দিন রাজি তাফসীর কবিরের মধ্যে ইয়্যাকা না'বুদু এই 2টা শব্দের ব্যাখ্যা করতে যে তার কলম বন্ধ হয়ে গেছে। ব্যাখ্যা করতে করতে এত গভীর থেকে গভীরে চলে গেছেন, এক পর্যায়ে লিখলেন, কোরআন শরীফের এই একটা আয়াত ইয়্যাকা না'বুদু কা বাহরিন লা সাহিলা লাহু, এমন বিশাল সমুদ্রের মতো ব্যাখ্যা করে পার হবার মতো মুফাসসির নামের কোন নাবিক জন্ম নেয় নাই। সুবহানাল্লাহ। 2টা শব্দ, ইয়্যাকা না'বুদু। সুবহানাল্লাহ। তিনি এক জায়গায় তাফসীর কবিরে পাবেন, লিখেছেন যে শুধু ইয়্যাকা না'বুদু এই একটা আয়াতের সাথে 10,000 মাসাইল জড়িত। কত হাজার? এই হচ্ছে কোরআন শরীফের একটা আয়াতের ব্যাখ্যা। বাকি কোরআন, এই জন্য কোরআনকে আল্লাহ বলেছেন আযীম। আল্লাহ তার আরশকে বলেছেন আযীম। আরশ কত বড় তা ভাষায় প্রকাশ করার কোনো শব্দ নাই। সুবহানাল্লাহ। এই পৃথিবী থেকে গত জুমায় বলেছিলাম 13 লক্ষ গুণ বড় সূর্যটা। সূর্যের মতো বিলিয়ন বিলিয়ন নক্ষত্র দিয়ে আল্লাহ তাআলা একটা গ্যালাক্সি তৈরি করেছেন, যে গ্যালাক্সির অধিবাসী আমরা, মিল্কি ওয়ে। এরকম বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখে দিয়েছেন প্রথম আকাশের নিচে। তারপর প্রথম আকাশ, তারপর দ্বিতীয় আকাশ আরো বড়, তারপর তৃতীয় আকাশ আরো বড়, তারপর চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, যত উপরে তত বড়। তারপর সিদরাতুল মুনতাহা, তারপরে লা মাকান, তারপরে লা জামান। 70,000 নূরের পর্দার উপরে আল্লাহর আরশ। আরশের সম্মুখস্থ একটা জায়গা আল্লাহর কুরসিটা রাখা। কুরসিটা কত বড় আল্লাহ বলেছেন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াতের ব্যাখ্যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করেছেন, এর অর্থ কুরসিয়্যুহু আওসাউ মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসিটাই 7 আকাশ 7 জমিনের চেয়ে বড়। তাহলে আমার আল্লাহর আরশ কত বড়। সে আরশকে আল্লাহ বলেছেন আযীম, কোরআনকে বলেছেন আযীম। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, নিজেকে আল্লাহ বলেছেন আযীম, তার হাবিবের চরিত্রকে বলেছেন আযীম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। প্রিয় হাবিব, কোনো সন্দেহ নাই আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে ডেকে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আপনি আযীম চরিত্রের উপর অধিষ্ঠিত। বলেন সুবহানাল্লাহ। এর থেকে বোঝা যায় রাসূলুল্লাহর উসওয়া বা আদর্শ কত বড়। সুবহানাল্লাহ বলবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উসওয়া, যে আদর্শ রেখে গেলেন, সুবহানাল্লাহ। যারা ঈমানদার মুমিন মুসলমান এই আদর্শের অনুসরণ করবে তারা বিনা হিসেবে জান্নাত পাবে। আল্লাহ শর্ত দিয়েছেন,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ, সেই সব মানুষদের জন্য তোমাদের মধ্যে যারা আল্লাহকে চায়। সুবহানাল্লাহ, কাকে চায়? ওয়াল ইয়াউমাল আখিরা, আখিরাতের দিনকে কামনা করে নাজাতের জন্য। ওয়া যাকারাল্লাহা কাসীরা, অধিক পরিমাণে আল্লাহর জিকির করে। বুঝতেছেন যে আল্লাহকে চায়, আখিরাতকে বিশ্বাস করে, বেশি বেশি আল্লাহর জিকির করে, ঠিক না? ওই ব্যক্তির জন্য আল্লাহ বলেছেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সর্বোত্তম আদর্শ। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করলে প্রত্যেক মুমিন নাজাত পাবে, জান্নাত পাবে। কিন্তু বড়ই আশ্চর্যের বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে উসওয়ায়ে হাসানা রেখে গিয়েছেন, ১৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত যুগে যুগে বিভিন্ন অমুসলিম সম্প্রদায়ও সেই সুমহান আদর্শের অনুসরণ করে পরকালের কোনো লাভ পায় নাই, দুনিয়াতে তারা সম্মান পেয়েছে, মর্যাদা পেয়েছে। সুবহানাল্লাহ, প্রতাপ, প্রতিপত্তি, দাম এবং ক্ষমতা লাভ করতে পেরেছে। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আদর্শ রেখে গিয়েছেন যে কোনো ইমানদার অনুসরণ করলে বেহেশত পেয়ে যাবে, দুনিয়াতে কল্যাণ পাবে। বেঈমানরা যদি অনুসরণ করে এই পৃথিবীতে পার্থিব সুখ সমৃদ্ধি কল্যাণ নগদে পাবে। দেখুন আপনি, আমি দুইটা দৃষ্টান্ত দিচ্ছি। বিয়ে শাদী এটা সুন্নাহ, ঠিক না? বিয়ে করাটা আমরা করি না? উম্মতে মুহাম্মাদি আমরা যারা বিয়ে করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণে করি, এটি তো কারণ। কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা কি বিয়ে করে না? কেন করে? বলবেন তাদের ধর্মেও তো বিয়ে আছে। কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেছেন তাদের ধর্মে যে বিয়ে আছে, ওই ধর্মের বিয়ে করতে গেলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের কপালে আর বিয়ে জুটবে না। যেমন ইহুদি ধর্ম, তারা নবী মানে মুসাকে, কাকে? পয়গম্বর মুসাকে। আরেকজন নবী মানে ডেভিডকে, দাউদকে। দাউদকেই তারা বাইবেলে বলে কিং ডেভিড। কি বলে? ইহুদিদের বিশ্বাস গ্রেটার ইসরায়েল যতটুকু, একেবারে নীল নদের এক পাশ থেকে ফোরাত নদী পর্যন্ত এই যে বৃহৎ ভূখণ্ড, এটা কি ইহুদিরা বলে গ্রেটার ইসরায়েল। তারা বলে যেটা শাসন করতেন দাউদ আলাইহিস সালাম। এই জন্য তারা এই ভূখণ্ডকে বলে প্রমিসড ল্যান্ড। কি? যে এটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। উসওয়াত হচ্ছে আল হালাতুল্লাতি ইয়াকুমু আলাইহান নাস, এমন একটি অবস্থা, এমন একটি ব্যবস্থা যার উপর মানুষ নিজকে প্রতিষ্ঠিত করে, তাকে কি বলা হয়? উসওয়া। এখন পৃথিবীতে অনেকেই অনেক রকম আদর্শ রেখে গিয়েছে না? আল্লাহ তাআলা শুধু তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকেই সার্টিফাইড করেছেন, উসওয়াতুন হাসানা বলেছেন, সর্বোত্তম আদর্শ বলেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আদর্শ দুই প্রকার হতে পারে, একটি উত্তম আদর্শ আর একটি মন্দ আদর্শ। আরেকটি কি? পৃথিবীর সকল জাতিগোষ্ঠী কোনো না কোনো আদর্শের উপর প্রতিষ্ঠিত আছে। পশ্চিমারা একটা আদর্শকে লালন করে, তো পশ্চিমাদের যে আদর্শ, যে সভ্যতা, তার মূল ভিত্তি তিনটা। কয়টা? ধ্বংসপ্রাপ্ত রোমান সভ্যতা, প্রাচীন গ্রিক দার্শনিকদের আবিষ্কৃত দর্শন, আর সফিস্টদের যুক্তি।
এই তিনটি মিথ্যা ভিত্তির উপর পশ্চিমা আদর্শ দাঁড়িয়ে আছে। আমাদের দেশে অনেকেই রাষ্ট্র সংস্কার বা পরিবর্তনের ক্ষেত্রে পশ্চিমাদের আদর্শকে গ্রহণ করতে চায়। এটা হচ্ছে চরম পর্যায়ের মূর্খতা ছাড়া আর কিছুই নয়। উম্মতে মুহাম্মাদী মুমিন মুসলমান কখনোই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে অন্য কোনো আদর্শ, অন্য কারো আদর্শ, কোনো মতবাদ, কোনো মতাদর্শ, কোনো ইজাম, কোনো তন্ত্র গ্রহণ করতে পারেন। সেটা গুমরাহি। সেটা কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন নর কিংবা নারী, পুরুষ কিংবা মহিলা, ঈমানদার মুসলিম দাবিদার, তাদের কারো এই সুযোগ নেই আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফয়সালা দিয়েছেন তার বাইরে যে নিজেদের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে, এই সুযোগ নেই। যদি কেউ সুযোগ গ্রহণ করতে চায়, ইসলামের গণ্ডি থেকে তাকে বেরিয়ে যেতে হবে। ইসলামে থেকে মুসলিম দাবি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের বাইরে, ওনার আনিত শরীয়ত ও দ্বীনের বাইরে কল্যাণ, মুক্তি, সফলতা কামনা করাটাই কুফরি। ব্যর্থতা তো আছেই, কামনা করা কি কুফর। উসওয়াতে হাসানা, উত্তম আদর্শ আল্লাহ বলে দিয়েছেন তার হাবিবেরটা। সুবহানাল্লাহ। এখানে কিছু তাত্ত্বিক ব্যাখ্যা আছে। আদর্শ সম্পর্ক ব্যক্তির চরিত্রের সাথে। কিসের সাথে? ব্যক্তির চরিত্র যত উন্নত হবে, তার প্রণীত আদর্শ তত উন্নত হবে। এটা তো বুঝেন। আল্লাহ তার হাবিবের চরিত্রের গুণগান নিজে গেয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর ঘোষণা, নিঃসন্দেহে প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুহাম্মদ সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছে। আল্লাহ বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে আল্লাহ বলেছেন আযীম। কি বলেছেন? আযীম। অনেক বড় বিষয়, অনেক বড় জিনিস, যা পরিমাপ করা যায় না, ধারণা করা যায় না, যার বিস্তৃতি ব্যাপকতা লিখা যায় না, যার বরত্ব মহত্বকে ভাষায় প্রকাশ করা যায় না, তাকেই বলা হয় আযীম। স্বাভাবিকভাবে বড় জিনিসকে আরবিতে বলে কাবীর। কি বলে? অনেক বড় হলে আফআলুত তাফজিল থেকে বলা হয় আকবার। কিন্তু এত বড় যা সীমা পরিসীমা জানা নাই, সেটা আযীম। অত্যাশ্চর্যের বিষয়, আল্লাহ নিজেকে বলেছেন আযীম, তার কোরআনকে বলেছেন আযীম, তার আরশকে বলেছেন আযীম, আপন হাবিবের চরিত্রকে বলেছেন আযীম। সুবহানাল্লাহ। কোরআনকে আল্লাহ আযীম বলেছেন। কি বলেছেন? কোরআন কত বড়, কত ব্যাপক, তা তো আপনি চিন্তা করতে পারবেন। কোরআন কারীম এর ব্যাখ্যা, ব্যাপকতা কত বিশাল, বিস্তৃত, মহাশূন্যের বিস্তৃতি থেকেও বিস্তৃত আল্লাহর কোরআন। কোন মানুষ যদি সারা জীবন কোরআন কারীমের জ্ঞান অর্জন করে, মহাসমুদ্রের কিনারায় দাঁড়িয়ে কয়েক ফোঁটা পানি নেবার মতো জ্ঞান সে পেতে পারে। সুবহানাল্লাহ। তো তারা দাউদকে নবী মানে। কাকে? এখন তারা যদি মুসা নবীর আদর্শ মেনে বিয়ে করতে যায়, বিয়ে করতে পারবে, কিন্তু যে বিপদ আছে, এতে
এই বিপদ থেকে বাঁচতে দোয়ায় কুনুত আর ইউনুস দোনোটা পড়তে হবে। মুসা আলাইহিস সালাম বিয়ে করেছিলেন শোয়েব আলাইহিস সালামের মেয়ে, এটা জানেন তো? বিয়ের পর তিনি শ্বশুর বাড়িতে 8 বছর ঘর জামাই ছিলেন। কত বছর? 8 বছর। আমরা জলিলুল কাদার পয়গম্বর মুসা নবীর ক্ষেত্রে ঘর জামাই শব্দটা ব্যবহার করব না। তিনি 8 বছর ছিলেন। মানে আমাদের দেশে কেউ যদি বিয়ে করে শ্বশুর বাড়িতে 8 বছর থাকে, ওরে কি বলে? জোরে বলে। আমি যুবকদেরকে প্রায় বলি, রিক্সা চালায় ভাত খাবা, ঘর জামাই হইও না। কারণ গোয়ালঘরের বলদ আর ঘর জামাইয়ের মধ্যে খুব একটা পার্থক্য এই দেশের লোক করে না। কিন্তু নবী মুসা ছিলেন পেগাম্বর, ওনার শ্বশুর শোয়েবও পেগাম্বর, বিষয়টা ভিন্ন ছিল। এখন ইহুদিরা যদি মুসা নবীর আদর্শ মেনে বিয়ে করতে যায়, বিয়ে করতে পারবে, কিন্তু নবী মুসার আদর্শ অনুসরণ করে শ্বশুর বাড়িতে থাকতে হবে কত বছর? 8 বছর। সম্ভব? তাহলে মুসা নবীর আদর্শ মেনে ইহুদিদের বিয়ের কোনো সুযোগ নেই। আরেকজন নবী মানে দাউদকে, দাউদ আলাইহিস সালাম 100 বিয়ে করছেন। কত? 100 বিয়ে। এখন দাউদ আলাইহিস সালামের অনুসরণ যদি করতে যায়, তো এক ইহুদিকে বিয়ে করতে হবে 100 টাকা। তাও কি সম্ভব? তো ইহুদিদের কপালে তাদের ধর্মের আদর্শ মানলে আর বিয়ে নাই। এরপর খ্রিস্টান, নাসারা। খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে ঈসা আলাইহিস সালাম বিয়ে করেন নাই। আমরাও বলি কথা ঠিক। বিয়ের আগে আল্লাহ তাকে মৃত্যু থেকে রক্ষা করেছেন, আকাশে তুলে নিয়েছেন। কিয়ামতের আগে তিনি পৃথিবীতে নেমে আসবেন নবী পরিচয়ে না, উম্মতে মুহাম্মাদি পরিচয়ে। দাজ্জালকে হত্যা করবেন, তারপর তিনি বিয়ে করবেন। তাই খ্রিস্টানদের পক্ষে বিয়ে করা সম্ভব না, কারণ তারা যারা নবী মানে ঈসা নবী তো বিয়ে করেন নাই। এই জন্য খ্রিস্টান পাদ্রী পুরোহিতরা বিয়ে করে না। ওরা কি করে না? বিয়ে করে না। এখন পাদ্রী পুরোহিতের মতো সব খ্রিস্টান যদি বিয়ে করব না, ঈসা বিয়ে করে নাই আমরাও করব না, তো খ্রিস্টানদের প্রজন্ম আর বাড়বে? নিশ্চিহ্ন হয়ে যাবে। আর ওদের পাদ্রী পুরোহিত গুলো কি করে? বিয়ে করে না ঠিকই, কিন্তু বলাৎকার করে, বদমাশি করে, সমকামিতা করে। কথা বুঝতেছেন? তাহলে খ্রিস্টানদের পক্ষে মুসা নবীর, ঈসা নবীর আদর্শ মানতে গেলে কপালে বিয়ে বদ্ধ। আচ্ছা, আসে হিন্দু ধর্ম। মহাভারতে এসেছে রামকৃষ্ণ বিয়ে করেছে 16,000-এর বেশি। আপনারা হাসলেন, মনে হচ্ছে যে আমি এমনি একটা কথা বলে দিছি। মহাভারতের স্টেটমেন্ট, রামকৃষ্ণ বিয়ে করেছে 16,000-এর বেশি। তো হিন্দুরা যদি রামের কাম করতে যায়, তো বিয়ে করতে হবে কয়টা করে? এক এক ওয়ার্ড লাগবে, তাও সম্ভব। বৌদ্ধরা গৌতম বুদ্ধকে অনুসরণ করে। গৌতম বুদ্ধ বিয়ে করেছিল, কিন্তু ভাসর রাতের আগেই বউ ছেড়ে জঙ্গলে পালায় গেছে। তো বৌদ্ধরা যদি গৌতম বুদ্ধের আদর্শ মেনে বিয়ে করতে যায়, বিয়ে কপালে আছে, কিন্তু বউ ধরার সুযোগ নাই। তাহলে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, মুসলমান ছাড়া যত ধর্মের মানুষ আছে তারা তাদের অস্তিত্ব রক্ষায় বিয়ে করতেছে। আর ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সেটা ইসলামের সুমহান আদর্শের অনুসরণ করছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে নীতি নির্ধারণ করে দিয়েছেন। কোরআন বলেছে, আল্লাহর কোরআন বলে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা তোমাদের পছন্দের স্ত্রীদেরকে বিয়ে করো, দুটো, সম্ভব হলে 3টি, সম্ভব হলে 4টি। তবে অবশ্যই আপনারা মনে রাখবেন, 4 বিয়ে সুন্নত, এটা ইসলামের কোথাও বলা হয় নাই। 4টা বিয়ের অনুমোদন ইসলাম দিয়েছে। আবার আল্লাহ শর্ত দিয়েছেন,
ওয়া ইন খিফতুম আল্লাহ তা'দিলু, যদি একাধিক স্ত্রীর মধ্যে জাস্টিস ইনসাফ করতে পারবা না এই আশঙ্কা থাকে, তাহলে একটা। কয়টা? বাংলাদেশে কিছু বক্তা আছে ঘুরে ঘুরে ওয়াজ করে 4 বিয়ে করা সুন্নত, মানুষকে উৎসাহ দেয়, আমিও বিয়ে করছি 2টা, আপনারাও করেন। আরেকজন প্রবাসী বক্তা আসছিল, বিদেশি বক্তা, তিনি এসে বলে গেছেন, জওয়ানো 4 শাদি করো, দুনিয়া আখেরাত কি কামিয়াবি হাসিল করো। যুবকরা ঠিকঠাক করে বিয়া করো, দুনিয়া আখেরাতের কামিয়াবি হাসিল করো। বেটা, বাঙালিতে 1 বউ চালাইতে পারে না, 4টা বিয়ে করতে বলো, সংসারের টাকা কি তুমি পাঠাইবা নাকি করাচি থেকে? ভুল ফতোয়া। কাফের মুশরিক নাস্তিকদের কথা বলার সুযোগ দেওয়া হয়। ইসলাম 4টি বিয়ের অনুমোদন রেখেছে, কিন্তু ইনসাফ করতে না পারলে কয়টা? আপনার যদি ফিজিক্যাল ফিটনেস ভালো থাকে, হ্যাঁ, আপনাদের কি ফিজিক্যাল ফিটনেস খুব ভালো? আরে মিয়া, 52 বছর বয়স হলে চোখে দেখেন না, দাঁত একটাও থাকে না, 70 পার হলে মেরুদণ্ড বাঁকা হয়ে যায়, আবার 3টা 4টা বিয়ে করবেন, একটার বোঝাই তো বইতে পারেন। যদি ফিজিক্যাল ফিটনেস ভালো থাকে, ইকোনমিক্যাল ফিটনেস ভালো থাকে, স্ত্রীদের মধ্যে ঝগড়ার কোনো আশঙ্কা নাই, তাহলে আপনি একাধিক বিয়ে করতে পারেন, করেন, সমস্যা নেই। কিন্তু ইসলাম একাধিক বিয়ের ব্যবস্থা কেন রাখছে? ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে যে আদর্শ রেখে গিয়েছেন, কিয়ামতের আগ পর্যন্ত সেই আদর্শের অনুসরণ করতে মানুষের জন্য কষ্ট না হয়, সেই ব্যবস্থা রাখা হয়েছে। বাংলাদেশের ভোটারের জরিপে দেখা গেছে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার বেশি। তা নারী সংখ্যা বেড়ে গেছে। এখন ইসলাম যদি একজন পুরুষের জন্য একটা বিয়েই রাখতো, একাধিক বিয়ের অনুমোদন না দিত, তো অতিরিক্ত নারীগুলোকে বিয়ে করতে কে আসতো? কথা বলে, এরা স্বামী ছাড়া থাকতো না। এই জন্য ইসলাম একাধিক বিয়ের ব্যবস্থা। বলছিলাম, কাফের মুশরিক বেঈমানরাও ইসলামের আদর্শের অনুসরণ করছে, পরকালে মুক্তির জন্য নয়, অস্তিত্ব রক্ষায়। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাহ রেখে গেলেন, সেই সুমহান সুন্নাতের বাইরে যে পূর্বের কোন উলুল আজম পয়গম্বরের অনুসরণ করার সুযোগ নাই। সুবহানাল্লাহ বলবেন। বলবেন আমরা তো খতনা করি, এটা তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতের অনুসরণ। কথা বলেন, হ্যাঁ? ইব্রাহিম আলাইহিস সালাম তো খতনা করেছেন 70 বছর বয়সের পরে, তা আপনিও 70 বছর পর্যন্ত অপেক্ষা করুন। তো কবরস্থানে যেতে হবে খতনা ছাড়া। কথা বলেন। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম খতনা করেছেন বলে আমরা এই অনুসরণ করি না, বরং ইব্রাহিম আলাইহিস সালামের ওই সুন্নতকে আল্লাহর হাবিব স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আমরা সুন্নত ইব্রাহিমী হিসেবে হযরত ইব্রাহিমের সুন্নত পালন করি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন বলেই পালন করি। ঠিকটা তো হইল না? মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, পূর্বের কোন পয়গম্বরের শরীয়ত সুন্নাহের অনুসরণের সুযোগ নাই। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। হাদিসটি আব্দুল্লাহ ইবনে সাবিত বর্ণনা করেছেন। জাআ উমারু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারারতু বিআখিন লি মিন কুরাইজাতা فكتب لي جوامع التوراة جوامع من التوراة ألا أعرضها عليك। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এক আত্মীয় যাকে ভাই বলে জানি, সেই ইহুদি, প্রতিবেশী, কি বানু কুরাইজা, সে আমাকে মুসা নবীর উপর অবতীর্ণ তাওরাত কিতাবের কিছু সার অংশ লিখে আমাকে দিয়েছে পড়ার জন্য। মুসা নবীর উপর অবতীর্ণ
তাওরাত কিতাব, আলা আরিদুহা আলাইকা, আমি কি আপনাকে তা দেখাবো? ক্বালা ফাতাগায়্যারা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটি শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের নূর পরিবর্তন হয়ে গেছে। এটা মনে রাখবেন, রাসূলুল্লাহ রাগ করলেও নূর বের হইতো, হাসলেও নূর বের হইতো, রাগে গোসায়। ক্বালা আব্দুল্লাহ ইবনে সাবিত কুলতু লাহু আলা তারা মা বিওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ওমর, তোমার এই কথায় রাসূলুল্লাহ কি রকম রাগ হয়েছেন তা তুমি দেখছো না? ফাকালা উমর রাদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলা। সাথে সাথে হযরত ওমর ওই তাওরাতের লিখিত কাগজগুলো সরায় ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার বক্তব্য নিয়ে বুঝালেন আর কোনোদিনও তিনি তাওরাত ধরবেন না, স্পর্শ করবেন না। কথা বুঝতেছেন? তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে বললেন, কি বললেন? কান পেতে শোনেন মুসলমান। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি লাউ আসবাহা ফীকুম মূসা আলাইহিস সালাম সুম্মা ইত্তাবা'তুমূহু ওয়া তারাকতুমুনি লাযালালতুম। ওমর শোনো, যে মহান আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, সে আল্লাহর কসম করে বলছি, সে আল্লাহর জাতের কসম, এখন যদি তোমাদের মধ্যে মূসা নবী বেঁচে থাকতো, আমার অনুসরণ বাদ দিয়া যদি তোমরা মূসার অনুসরণ করতা, তোমরা সব পথভ্রষ্ট হয়ে যেতা। কথা বুঝতেছেন? আরেকটা হাদিসে এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন, লাউ কানা মূসা হাইয়াম বাইনা আযহারিকুম মা হাল্লা লাহু ইল্লা আন ইয়াত্তাবিআনি। এখন যদি নবী মূসাও বেঁচে থাকতো, তা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ছাড়া তার কোনো গতি থাকতো না। অন্য হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লাউ কানা মূসা ওয়া ঈসা হাইয়াইনে লামা ওয়াসাআহুমা ইল্লা ইত্তিবাই। যদি এখন মূসা এবং ঈসা তার যদি পৃথিবীতে থাকতো, ঈসার কথা আসছে, উনি জীবিত আকাশে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর কথা, মূসা আর ঈসা যদি পৃথিবীতে এখন থাকতো, আমার অনুসরণ করা ছাড়া তাদের কোনো গতি থাকতো না। তাহলে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বাইরে, ওনার রেখে যাওয়া সুন্নাহের বাইরে, ওনার তরিকার বাইরে মুক্তির কোনো পথ নাই, সফলতা নাই, কল্যাণ নাই, নাজাত নাই। মনে থাকবে ইনশাআল্লাহ। আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই আয়াতটা নাজিল হয়েছে খন্দক যুদ্ধের সময়, আহজাব, যার আরেক নাম খান্দাক, খান্দাক যুদ্ধের সময়। অনেকে খন্দক যুদ্ধে যায় নাই কষ্টের ভয়তে। কত বুঝতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে কাফেরদেরকে প্রতিরোধ করার জন্য পরীক্ষা খনন করালেন, এজন্যই তো খান্দাক বলা হয়। কথা বুঝছেন না? সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর বহন করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়ান আনাস ইবনে মালিক আন আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم الجوع ورفعنا عن بطونها عن حجر حجر। খন্দক যুদ্ধে পরীক্ষা খনন করতে করতে ক্ষুধায় আর ভালো লাগে না। আবু তালহা আনসারী বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কাপড় খুলে দেখালাম, একটা করে পাথর বেঁধে রেখেছি, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য হয় না। ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন হাজারাইন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাপড় উঠিয়ে দেখালেন 2টা পাথর বাঁধা। আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠার জন্যে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যার আঙ্গুলের ইশারায় তিনি যদি চাইতেন মক্কা আর মদিনা মুনাওয়ারার পাহাড়গুলো সোনা রূপায় পরিবর্তন হয়ে দৌড়াতো। হাদিস শরীফ এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ আরাদতু আন তাসিরাল জিবালু মাইয়া যাহাবান ওয়া ফিদ্দাতান লাসারাত। আমার বলতে হবে না, যদি মনে মনে চাই মক্কা আর মদিনা মুনাওয়ারার পাহাড়গুলো সোনা রূপায় পরিণত হয়ে আমার 2 পাশ দিয়ে দৌড়াক, আমার মনে চাইলেই হবে আল্লাহ ওই পাহাড়গুলোকে সোনা রূপায় পরিবর্তন করে আমার 2 পাশ দিয়ে দৌড়িয়ে দিবেন। তিনি খন্দক যুদ্ধে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য কত কষ্ট করলেন। আল্লাহ আয়াত নাজিল করে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তোমাদের মধ্যে কার জন্যে? লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহকে চায়, ওয়াল ইয়াউমাল আখিরা, আখিরাতে কল্যাণ চায়, মুক্তি চায়, ওয়া যাকারাল্লাহা কাসীরা, আর বেশি বেশি আল্লাহর জিকির করে। আসুন প্রিয় ভাইরা, সুমহান রবিউল আউয়াল মাসে আমরা শপথ নিব আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যে পূর্ণাঙ্গ দ্বীন আল্লাহর কাছ থেকে এনেছেন, যে শরীয়ত রেখে গেলেন, যে আদর্শ রেখে গেলেন, যে সুন্নাহ রেখে গেলেন, তা আমরা মনে প্রাণে অক্ষরে অক্ষরে বিশ্বাস করব ইনশাআল্লাহ, আর যতটুকু পারি অনুসরণ করব। আগামীকাল 12 রবিউল আউয়াল আব্বাসী মঞ্জিল জোনপুর দরবার শরীফে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে আমাদের বাৎসরিক মাহফিল দাওয়াত ইতিমধ্যে পেয়েছেন, আবার আমি মনে করিয়ে দিলাম। আল্লাহ আপনাদেরকে সুযোগ দান করুন। আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।